আপনি দেখবেন যে সফল অর্জনের 3টে মৌলিক মানদণ্ড আছে। এর মধ্যে একটা মানদণ্ড হচ্ছে আপনার ফোকাস থাকতে হবে, যে আপনি কি করতে চান, আপনার ব্যক্তিত্ব থাকতে হবে, এবং একদল ডেডিকেটেড লোক থাকতে হবে যারা আপনার কাজটি তারা আপনার পক্ষে অথবা আপনার উপস্থিতিতে বা আপনার অনুপস্থিতিতে করে বেড়াবে। আপনার বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এমন কে আছেন যিনি বলতে পারেন তার চারিদিকের যে সকল লোকেরা, এই লোকেরা তার চারপাশে যারা ছিল তারা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি গোটা মানবজাতি এক মুহূর্তের জন্য টের পায়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হলেন কে? ওমর ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তো উম্মার মধ্যে মোস্ট লেনিয়েন্ট, মোস্ট কম্প্যাশনেট, এবং এত মানসিকভাবে তিনি এতটা কোমল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তিনি নামাজ পড়াবেন ওইখানে, এটাই চিন্তা করতে পারছিলেন না। কোরআন তেলাওয়াত করলে তিনি কাঁদেন, নামাজে দাঁড়ালে তিনি কাঁদেন। খুবই কোমল হার্টেড একজন মানুষ। কিন্তু যখন ইসলামকে রক্ষা করার প্রশ্ন আসলো, তখন তিনি, এই মানুষটি যিনি পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ, তিনি বলে উঠলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন। আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে একটা আঁচড় ফেলবে কেউ, এটা কখনো হতেই পারে না। এবং তিনি তৎকালীন রিদ্দার অর্থাৎ 3টি এলিমেন্ট, একদল লোক তারা তাদের নিজেকে নবী দাবি করেছে, আমরা জানি ফলস প্রফেট, আর একদল লোক তারা ডিনাই করেছে জাকাত দিতে, জাকাত দেবে কিন্তু তারা আবু বকরের কাছে জাকাত দেবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং 3 নম্বরে একদল লোক তার অ্যাপোস্টেসি, যেটাকে বলা অ্যাপোস্টেট মানে তার মোরতাদ হয়ে গেল। এই যে 3টা বিশাল ঘটনা, ওমরের মতো ব্যক্তি এখানে পেরেশান হয়ে গিয়েছেন। যখন ওমরকে তিনি ডাকলেন, তিনি বললেন, ওমর আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। ওমর বললেন, আপনি যুদ্ধ করবেন? এই 3টা ফ্রন্টে চারিদিকে এরকম বিদ্রোহ, এত বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর যান, খাওয়ানুন মানে জাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম। জাহিলি যুগে তো আপনাকে বাঘ হিসেবে আমি চিনতাম, কিন্তু ইসলামে এসে আপনি দুর্বল হয়ে গেলেন কেন? ঠিক আছে, আপনার সাহায্য লাগবে, আমি একাই যুদ্ধ করব। কিছুক্ষণ পরে ওমর ফিরে এসে বললেন, ওয়াল্লাহি লাকাদ রাআইতু আন্নাল্লাহা কাদ শারাহা সাদরা আবি বকর লিল কিতাল। আল্লাহর কসম করে বলি, আবু বকর, আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন আমার অন্তরে এরকম ইলহাম হলো যে আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন। অতএব ইউ আর রাইট, ইউ আর অন দ্য রাইট ফ্রন্ট, আমি আপনার পক্ষে আছি, যুদ্ধ করব। এরকম একজন ব্যক্তি। আপনি বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার চারপাশ যত লোক ছিল, যতজন ছিল, তাদের অবস্থা কি ছিল? ঐতিহাসিক বালাজুরি তিনি বলেছেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় আসেন, আরবে তিনি আসেন, তখন আরবে লেখাপড়া জানতো কেবলমাত্র 17 জন লোক, কেবলমাত্র। এর মধ্যে আবার নারী একজনও ছিলেন না। যখন তিনি ইন্তেকাল করেন তখন প্রায় 1.5 লক্ষ লোক তারা লেখাপড়া জানে। আপনি জানেন বর্তমান পৃথিবীতে আমরা তো এমন একটা সোসাইটিতে, এমন একটা পৃথিবীতে বসবাস করছি, সেখানে প্রায় প্রচুর পরিমাণ লোক তারা শিক্ষিত। বাংলাদেশে প্রায় 40 ঊর্ধ্ব মেডিকেল কলেজ আছে, সরকারি, এরপরে তো বেসরকারি আছেই। আপনাদের এখানেও শুনলাম প্রচুর পরিমাণ নারীরা এখন শিক্ষা, এখানে শুনলাম যে 2/3 হচ্ছে এখানে ফিমেল স্টুডেন্টস। এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতে গিয়ে আমরা একই দৃশ্য দেখেছি, সেখানে ফিমেল স্টুডেন্টদের সংখ্যা মেলদের চেয়ে অনেক বেশি। তার মানে অনেক এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো জানেন এই পৃথিবীতে বিএ পাশ করা লোকের সংখ্যা কত আনুপাতিক জানেন? মাত্র 2%। গোটা পৃথিবীতে বিএ পাস করেছে, ব্যাচেলর ডিগ্রি নিয়েছে, এরকম লোকের সংখ্যা মাত্র 2%। অথচ আমরা কিন্তু ইউনিভার্সিটির অভাব দেখি না। বাংলাদেশে প্রায় শতাধিক ইউনিভার্সিটি আছে, এর প্রাইভেট ইউনিভার্সিটি, এরপরে পাবলিক ইউনিভার্সিটি তো আছেই। এমত অবস্থায়ও আমেরিকাতে প্রায় 10,000-এর মতো ইউনিভার্সিটি আছে বলে বলা হয়। তাহলে এত বেশি ইউনিভার্সিটি থাকার পরেও শিক্ষার হার তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শিক্ষার হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মাত্র 2% লোক তারা বিএ পাস করেছে বলে এটা ধরা হয়। তাহলে মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি পৃথিবীতে দেখতে চান, সেটা যে কোনো ফ্রন্টে হোক না কেন, আপনার ফ্যামিলি লাইফ অথবা আপনার সোশ্যাল লাইফ, ইউ উইল হ্যাভ টু কাম টু অনলি 1%। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইন্তেকালের পর এক একজনই যথেষ্ট। যদি আপনি উসামা ইবনে জায়েদের কথা বলেন, বাইজান্টাইনদের বিরুদ্ধে, বাইজান্টাইন মানে হচ্ছে তৎকালীন রোমান এম্পায়ার, অর্থাৎ আধুনিক ইউরোপ, দুটো পাওয়ার যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আমরা বলি, একটা আমেরিকান কন্টিনেন্টাল পাওয়ার বা আমেরিকান পাওয়ার হল ইউরোপিয়ান পাওয়ার। এই ইউরোপিয়ান পাওয়ার ছিল রোমান পাওয়ার। এই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন যুবককে পাঠানো হয়েছে, তার বয়স মাত্র 18 অথবা 17। এরকম একজন নয়, এরকম অসংখ্য, এরকম হাজারো যুবক ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি কাউকে টেরই পেতে দেন নাই। এটা মানবতার ইতিহাসে কেবল একজন মানুষের পক্ষে সম্ভব, আর কারো পক্ষে এটা সম্ভব হয় না। আমরাও দেখি আমাদের অত্যন্ত
শক্তিশালী মানুষদের সাথেও যারা থাকেন তারাও হাজার হাজার টাকা লুট করেছেন, তাদের মধ্যেও নৈতিকতা ডেভেলপ করে নেই। আমাদের আশপাশেও এরকম অসংখ্য সিনারিও আছে, অসংখ্য লক্ষ লক্ষ এরকম ঘটনা আছে যেখানে মানুষদের মধ্যে আমরাই কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারিনি, তিনি কেমন ইম্প্যাক্ট তৈরি করেছেন। অতএব মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি চান এই পৃথিবীতে, তাহলে আপনাকে অবশ্যই তার কাছে যেতে হবে। মাইকেল এইচ হার্ট তো সেই কথাই বলেছেন, মাই র্যাঙ্কিং অফ মোহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান অন আর্থ। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে নির্বাচন করেছে আমার বইয়ে, দ্য 100 বইয়ে, এটা হতে পারে কেউ প্রশ্ন করবে, কার হয়তো বা এই ব্রোটা বড় করে দেবে, তার হয়তো কপালে একটা ব্রো কুঞ্চন থাকবে, কিন্তু আমি জানি রিলিজিয়াস অ্যান্ড সেকুলার গ্রাউন্ডে, অর্থাৎ দুনিয়া এবং আখেরাত, দিন এবং দুনিয়া, এই দৃষ্টিতে তার ধারে কাছেও কেউ আসতে পারে না। রাসূলের জীবন সম্বন্ধে যতটুকু আপনাদের সামনে বলতে পেরেছি, এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোঁটা পানির চেয়েও কম। কাজ হলো তার জীবনী পড়া। আপনারা একটা বই পড়বেন। একজন বোন ইসলাম গ্রহণ করেছে, তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর। তিনি আমাকে বলেন, স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না, উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন, আমরা আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন। বলে, স্যার আসবেন আপনার কাছে কেন? বলে, তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন, যেমন আসবে না। আমি বললাম, আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে। তো 1 মাস 2 মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন। আসার পরে আমি চাটা খাওয়ালাম, কথাবার্তা বললাম, গল্প। আমি শুধু একটা দাওয়াত দিই। আমি এর আগে একটা রাসূল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি, আমার খুব প্রিয় একটা বই। রাসূলের জীবনীতে অনেক বই আছে, আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম, আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম, আপনি বইটা পড়বেন, আমার আর কোনো চাওয়া নেই। আপনি তো অনেকের জীবনী পড়েছেন, জীবনে উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট, তাদের কথাই, আমি অমুসলিমদের কথা বলছি। তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন, একটু পড়েন, আপনি শুধু এটা পড়বেন, পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন। 2 মাস পরে ওই ভদ্রলোক এসে বলে, স্যার আমি মুসলমান হব। শুধু রাসূলের জীবনী পড়ছে, বিশ্বাস করেন তার জীবনের একটা মিরাকল, মুজিজা, জীবন্ত মুজিজা। জি আচ্ছা, বইটার নাম হলো রাসূলে আরবি, রাসূল সফিউর রহমান মুবারকপুরী ওনার বই রাসূলে আরবি। তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসূলের জীবনী পড়ে, she is bound to follow the Prophet sallallahu alaihi wasallam. আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম, ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসূল ইসলামের জীবনীটা পড়েন। ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট। আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান, তাহলে কোরআন বুঝেন। তৃতীয় ইস্যু হচ্ছে ডিসিপ্লিন লাইফ লিড করা। এটা কিন্তু ডিসিপ্লিনের সময়, প্রত্যেকটা কাজ ডিসিপ্লিনের মধ্যে করেন। ভাইরা আগে বাসায় চলে আসেন, ইফতারি বাসায় পরিবার পরিজন নিয়ে ইফতারি করেন এবং এরপরে কোরআন তেলাওয়াত আপনার প্রয়োজন একসাথে করেন। যেন আমি ফজরের পরে আমার সব বাচ্চা, আমার 4 বাচ্চা, 3 মেয়ে 1 ছেলে এবং ওর মা, আমার মা এবং আমরা 7 জন আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার। আমরা এই 7 জন একসাথে সকালবেলা কোরআন তেলাওয়াত করি ফজরের পরে। আমি সাধারণত ঘুমাই না, বাচ্চাদের যেহেতু পরবর্তীতে ক্লাস থাকে, এখন ওদেরকে বলেছি যে ওরা ফজরের পরে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাতে পারবে, কিন্তু সেটাও 6টার আগে, সূর্য ওঠার আগে না, সূর্য ওঠার পরে তারপরে তারা ঘুমাতে যেতে হবে। কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে। এবং মাগরিবের পর থেকে এশার সময় আপনাদের জন্য মোস্ট প্রোডাক্টিভ টাইম কখন জানেন? যেমন আমার ফ্যামিলিতে আমি যেটা করি, আমার ফ্যামিলিতে আমি বলছি মোস্ট প্রোডাক্টিভ টাইম হলো 2টা। একটা হলো মাগরিব থেকে এশা, আরটা হলো কি 4টা থেকে 6টা পর্যন্ত, ভোর 4টা থেকে 6টা মোস্ট প্রোডাক্টিভ। আপনি বলেন তো ঘুমের সময়, 2টাই তো ঘুমের সময়, রেস্টের সময়। নো, মাগরিবের পর থেকে আসা পর্যন্ত আমার বাসায় ঘুমানো হারাম, কেউ বিছানায় যেতে পারবে না। তাহলে করবে কি? যেমন বাচ্চাদেরকে আমি বলছি এই সময় রাসূল সাল্লাল্লাহু জীবনী পড়ার সময় মোস্ট প্রোডাক্টিভ। আমার শরীর আমি খুব ব্যস্ত থাকি, একটু শরীর খারাপ থাকলো আর বাচ্চাদের কারণে কারণ ওদেরকে বলছি ঘুমাতে যাওয়া যাবে না, বিছানায় যাওয়া যাবে না। আই নেভার টাচ বিছানা, আলহামদুলিল্লাহ। আমি বলছি যে এটা করতে হবে, আদর্শ আপনার নিজকে আদর্শ হিসেবে তৈরি করেন। ওদেরকে একটা রাসূলের জীবনী দেন, কিনে নিয়ে যান। কিন্তু এখানে অনেক সময় শুনি যে আপনারা বই কেনার জন্য 100 টাকা ব্যয় করতে চান না, কিন্তু আপনারা দেখা যায় যে মার্কেটে গিয়ে হাজার টাকা ব্যয় করছেন। খুবই দুঃখজনক। কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে এটা আমরা বুঝি না, খুবই আর দুর্ভাগ্যজনক। আমি জানি না ছোটবেলায় এখানে যারা আছেন কয়জন ঈদের জামা কিনেছেন। আমি কমপক্ষে 10-15 ঈদের জামা কাপড় কিনি নাই, কেন টাকা পয়সা ছিল না, কোথায় কিনবো? ওই সময় এরকম প্রত্যেক ঈদের জামা কাপড় কিনতে হবে কালচারও ছিল না।
কোন এক সময়। কিন্তু এখন আপনার বাচ্চার জন্য জামা কাপড় কিনবেন, জামা কাপড় দিয়ে তাকে ডেকোরেট করলেন, কিন্তু ভেতর থেকে সে একটা কি হয়েছে, তার প্রসূবৃত্তি তার মধ্যে ডেভেলপ করছে। বাইরে থেকে সাজানো, কিন্তু ভিতর থেকে তার কোনো সাজানো তৈরি হয় নাই। এই ভেতর থেকে সাজানোর কাজ কার? এটা আপনাদের দায়। ভেতর থেকে ওদেরকে সাজান, ভেতর থেকে ওদেরকে তৈরি করেন, অন্তর দিক থেকে ওদেরকে তৈরি করেন। ওদের জন্য বই কিনে নিয়ে যান, রাসূলের জীবনী কিনে নিয়ে যান, এবং ওদের অবশ্যই কোরআন কেবল পড়লে হবে না, কোরআন অনুবাদও তাদেরকে পড়তে হবে। এই অবস্থা তাদের জন্য তৈরি করে দেন। অবশ্যই কোরআন আপনি নিজে পড়েন, কোরআন অনুবাদ, একটা অনুবাদ কিনে নিয়ে যান বাজার থেকে। একটা রাসূলের জীবনে 1000 টাকা ইনভেস্টমেন্ট করেন, টাকা দিয়েছেন কে? আল্লাহ। তার পথে টাকা ব্যয় করতে কার পণ্য দেখাবেন না। টাকা দিয়েছেন আল্লাহ, তার পথে টাকা ব্যয় করতে কার পণ্য করবেন না। আপনাদের অনেকেই স্বপ্ন দেখেন বাচ্চাদেরকে হাফেজ বানাবেন। এখন আমি জানি এখানে ডিসিপ্লিন অনুসারে আপনারা আসেন না, বাচ্চারা আসে না, কিভাবে হাফেজ হবে? হাফেজ হোক না হোক সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু কোরআন পড়ার জন্য আপনি প্রায়োরিটি দিলেন না, তাহলে কিভাবে এই সন্তানগুলো দিনদার হবে, ভালো মানুষ হবে? আপনার ও সন্তানের দিকে তাকালে আপনার চোখটা জুড়িয়ে যাবে, আপনার মনটা জুড়িয়ে যাবে। আল্লাহ, এত সুন্দর, এত ভালো একটা সন্তান। আপনার সন্তান আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, কিভাবে এটা সম্ভব? এটা সম্ভব যদি ও দিন শেখে, এটা সম্ভব, এটা দিন শেখে, এটা তখনই এটা সম্ভব হয়। এটা করার জন্য আপনাদেরকে নিশ্চয়ই এই পথে আপনাদেরকে আসতে হবে। আপনার নিজের দিকে তাকান, যখন আপনি আয়নার দিকে তাকান তখন আমরা কি দোয়া করি বলেন তো? আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাহাসসিন, অথবা কামা হাসসানতা খালকি ফাআহসিন খুলকি। আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর করে বানিয়েছো, আমার চরিত্রটা তুমি সুন্দর করো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে কি চমৎকার করে সৃষ্টি করেছি। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি যখন তাকে এত সুঠামো করে তৈরি করলাম এবং তার মধ্যে আমার রূহটা ফুৎকার করে দিলাম, তখন ফেরেশতারা এত সৌন্দর্যের মানুষের দিকে তাকিয়ে সিজদায় লুটিয়ে পড়লো। আল্লাহ তাআলা কি বলেন না, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। মানুষ, তোমার সেই কারীম রব সম্পর্কে তোমাকে কে উদাসীন করে দিল, তোমাকে ধোকায় ফেললো? যিনি তোমাকে এত সুন্দর করে তৈরি করেছেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, অতঃপর তিনি তোমাকে সমান করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যত বড় হওয়া দরকার ততটুকু তত বড় করে তিনি করে দিয়েছেন। চোখগুলো যদি বড় হয়ে যেত তাহলে তো আপনি ভয় পেয়ে যেতেন। নাকটা যদি অনেক বড় হতো তাহলে আপনি মনে করতেন তো কিম্বুত কি মাকা। আপনি যখন কানটা অনেক লম্বা হতো তখন আপনি বলতেন এ তো দেখি মানে ভিন্ন গ্রহের প্রাণী, এ তো মানুষ না। এত সুঠামো করে আল্লাহ তৈরি করে দিয়েছেন। ফাআদালাক, অতঃপর অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে যেটি দেয়া দরকার সেখানে তিনি তাকে স্থাপন করেছেন। এই রবের সম্পর্কে তোমরা কি একবার চিন্তা করবে না? তোমরা কি ভাববে না তোমাদের রব সম্পর্কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছুর মধ্যে একটা সৌন্দর্য তৈরি করে দিয়েছেন। প্রিয় ভাইরা, আপনি যদি গাছের দিকে তাকান কি চমৎকার, আপনি যদি মাছের দিকে তাকান কি চমৎকার, আপনি যদি ফুলের দিকে তাকান কি চমৎকার, আপনি যদি ফলের দিকে তাকান কি চমৎকার, ফসলের দিকে তাকান কি চমৎকার, চারদিকে আপনার সন্তানগুলোর দিকে তাকালে আপনার মন জড়িয়ে যায়, কি চমৎকার। আপনার পিতা মাতার দিকে তাকালে আপনার মন জড়িয়ে যায়, কি চমৎকার। কে তৈরি করলেন এভাবে? কে তৈরি করলেন? সে রবকে আপনি কেবল রমাদানই স্মরণ করবেন, রমাদানের পরে তাকে নিয়ে আপনি চিন্তা করবেন না? তাকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল্লাহ সুবহানাহু ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যে সকল ব্যক্তিরা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, দিন এবং রাতের আগমন প্রত্যাগমন নিয়ে চিন্তা করে, সে সকল লোকেরা জানে যে আল্লাহ তাআলা এগুলোকে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ এগুলো এমনি আপনি তৈরি করেন না, আপনি পুত পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কথা একবার চিন্তা করে দেখেন তো, আল্লাহ কি রহমত দিয়ে আমাদেরকে বেষ্টিত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে রহমতের মাধ্যমে, আল্লাহ তাআলা ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব কিছুকে আমার রহমত দিয়ে আমি পরিবেষ্টন করে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গোটা সৃষ্টি করলেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিলেন সব সৃষ্টি শেষ, তারপর তিনি লিখলেন গালাবাত রাহমাতি গাদাবি, আমার রহমত আমার রাগকে পরাজিত করেছে, আমার রহমত আমার রাগের উপর বিজয়ী হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু বলছেন। আমরা এত অপরাধ করছি, আল্লাহ রাগান্বিত হন না, বরং আল্লাহ রহমত করেই যাচ্ছেন। কাফের মুশরিক নির্বিশেষে, মুসলিম অমুসলিম নির্বিশেষে আল্লাহ তাআলা তো খাইয়ে যাচ্ছেন। যে চোখ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই চোখ দিয়ে আপনি গুনাহ করার পরেও আল্লাহ বলেন না চোখটা তুমি অন্ধ হয়ে যাও। যে হাত দিয়ে আপনি আল্লাহর অবাধ্য হচ্ছেন, সে হাত আল্লাহর নিয়ন্ত্রণে আছে, তিনিই হাত সৃষ্টি করেছেন, কিন্তু তিনি বলেন না হাত তুমি প্যারালাইজড হয়ে যাও। যে পা দিয়ে আপনি হারাম পথে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু বলেন না এ পা তুই তো আমার নির্দেশে চলিস। এবার বলছে যে পা তুই
প্যারালাইজড হয়ে যায়। আল্লাহ কিন্তু তা বলেন নাই। আপনি যে ব্রেন দিয়ে আল্লাহর বিরুদ্ধে চিন্তা করছেন, সে ব্রেনকে আল্লাহ বলেন না যে তুই ব্রেন তুই এখন আর ফাংশন করবি না, যে হার্টকে আল্লাহ বলেন না তুই এখন ফাংশন করবি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ফাংশনিং করে রাখছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমত দিয়ে পরিবেশন করে রয়েছেন সবকিছু। রহিমুনা ইয়ারহামুহুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। প্রিয় ভাইরা, আল্লাহ যেমন আল্লাহ সুন্দর, আপনি সুন্দর করে চলুন। আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন, আপনি নিজকে সুন্দর করুন। এবং এই কারণে আপনি জানেন জুমাবারে সুন্দর জামা কাপড় পরে মসজিদে আসা লাগে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ইয়া বানি আদম, হে বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। তোমরা যখন নামাজ পড়তে আসবে, আমার সামনে দাঁড়াতে আসবে, সুন্দর জামা কাপড় পরে আসো। তুমি দেখো না আমি সব কিছু সুন্দর করে তৈরি করেছি, আমি সৌন্দর্যকে ভালোবাসি। তুমি অসুন্দরভাবে আমার কাছে আইসো না, তুমি সুন্দর জামা কাপড় নিয়ে আমার কাছে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন। জুমার দিন গোসল করা প্রত্যেক বালেগ ব্যক্তি, পুরুষ এবং নারীর জন্য ওয়াজিব, বাধ্যতামূলক। তুমি বলছেন কেন তোমরা গোসল করো না? জুমার দিন অনেক লোক আসবে, আপনার শরীর থেকে যেন অন্যদের গায়ে গন্ধ না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিন আমাদেরকে সুন্দর জামা কাপড় পরতে বলেছেন। সুন্দর জামা কাপড় পরে যেন আমরা জুমায় আসি। শুধু তাই না, তিনি বলেছেন আমরা যেন আতর ব্যবহার করে জুমায় আসি। কারণ কি? আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন, তিনি সুন্দর। আল্লাহ অনুগ্রহশীল, তিনি অনুগ্রহ করাকে ভালোবাসেন। মানুষের প্রতি অনুগ্রহ করুন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের পর একজন নারী সাহাবায়ে কেরাম থেকে তিনি বসে আছেন, গনিমতের মাল আছে এখানে, যুদ্ধবন্দীরা এখানে আছে। একজন নারী তিনি হন্য হয়ে ছুটছেন, এদিকে ছুটছেন ও যুদ্ধবন্দীদের মধ্যে একজন, এদিকে ছুটছেন ওদিকে ছুটছেন ওদিকে ছুটছেন। এবং অতঃপর তিনি তার শিশু সন্তানকে খুঁজছেন, অথবা তার শিশু সন্তানকে তিনি খুঁজে পেলেন। শিশু সন্তানকে খুঁজে পাওয়ার পর ওই সন্তানকে তিনি জাপড়ে ধরলেন এবং তার বুকের সাথে তাকে মিশিয়ে এরপরে তাকে দুধ খাওয়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অবাক হয়ে তাকালেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে নারীর দিকে তাকাচ্ছেন, ছুটছে ছুটছে তার শিশু সন্তানকে খোঁজার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতারাউনা হাযিহি তারিহাতুন ওয়ালাদাহা ফিন-নার। তোমরা কি মনে করো, তোমাদের কি মনে হয় এই নারী কি তার এই শিশু সন্তানকে আগুনে নিক্ষেপ করবেন? আপনাদের কি মনে হয়? যার সন্তানকে না পেয়ে তিনি পাগলের মতো দৌড়াচ্ছেন, সন্তানকে পায়েই তারপরে বুকের দুধ খাওয়ানো শুরু করে দিয়েছেন, শিশু সন্তান। এই সন্তান কি তার, এই মা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবেন? না, কোনো কারণ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি, এই নারী তার সন্তানের প্রতি যেমনটা অনুগ্রহ করেছেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার চেয়ে বহু বহু গুণ বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা কাসামা আর-রাহমাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতকে, তার রহমতকে 100টা ভাগে বিভক্ত করেছেন। অতঃপর 99 ভাগ রহমত তিনি তার কাছে রেখে দিয়েছেন। আর ওয়ানজাজা জুজআন ওয়াহিদান ফিল আরদ, এবং 1 ভাগ রহমত কেবলমাত্র তিনি এই জমিনে মানুষের মাঝে তিনি পাঠিয়ে দিয়েছেন। ফাবিহি ইয়াতারাহামু আল খালায়েক, এবং এর উপর ভিত্তি করে একজন আমরা আরেকজনের প্রতি অনুগ্রহ করি। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, পিতামাতা সন্তানকে ভালোবাসে, সন্তানরা পিতামাতাকে ভালোবাসে, আমরা বাবা মাকে ভালোবাসি, এবং আমরা বন্ধু বান্ধবদেরকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি, আমাকে অনুগ্রহ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বললেন। এবং এর কারণেই একটি ঘোড়া, তার পা, তার ঘোড়ার সন্তান অর্থাৎ ঘোড়ার বাছুর, যে এই ঘোড়ার তার যে শাবকের মুখ থেকে, শাবকের শরীর থেকে তার পাটা সরিয়ে নেয় এই রহমতের কারণে। মানে একটা ঘোড়া, যেমন একটা গরু বা একটা ছাগল, সেটা কিন্তু তার শাবককে কি করে, দুধ পান করায়, অথবা তার শাবকের যেন কোনোভাবে কেউ আঘাত না করতে পারে, এই জন্য সে প্রোটেকশনে যায়। আপনি দেখেন মুরগির বাচ্চাগুলো যদি চিল অথবা কাক যদি নিয়ে যেতে চায়, তাহলে মুরগি চারিদিকে তার পেখমগুলো খুলে দেয় এবং তার মানে ডানার নিচে এগুলোকে আশ্রয় দেয়। এই যে ভালোবাসা, একটা মুরগি অথবা একটা কবুতর অথবা যদি একটা প্রাণী, এটা যে ভালোবাসা প্রদর্শন করছে, ভালোবাসা ওই যে আল্লাহ যে রহমত দিয়েছেন 1 ভাগ, এই রহমতের বহিঃপ্রকাশ। তারা 99 ভাগ যে তার কাছে রেখে দিয়েছেন, এটা কেমন হতে পারে চিন্তা করে দেখেন তো। এবং এটা তিনি প্রিজার্ভ করে রেখেছেন আপনাদেরকে দেওয়ার জন্য। এটা কখন তিনি, এটা তিনি আখিরাতে দেবেন। এবং এই কারণে দেখেন না, কেবল কোরআন জুড়েই আছে আর রহমান আর রহিম। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم। আপনি দেখেন না কেবল আর রহমান আর রহিম জুড়ে কোরআনে কেবল আর রহমান এবং আর রহিমের গুণগান
কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবান, তিনি পরম মেহেরবান, তিনি এখনই আপনার প্রতি মেহেরবান, তিনি আপনার জন্য পরে যা লাগবে তাও তিনি ব্যবস্থা করে রেখেছেন। সেই মেহেরবান, সেই রহমতওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আপনি কিভাবে ভুলে যাবেন বলেন তো? রমাদানে আপনি সেই রহমতওয়ালা আল্লাহকে স্মরণ করলেন, রমাদানের পর সেই রহমতওয়ালা আল্লাহকে আপনি ভুলে যেতে পারেন না। আল্লাহর রহমত পেতে হলে আপনাকে অন্যের প্রতি রহমত প্রদর্শন করতে হবে, সব কিছুর প্রতি রহমত প্রদর্শন করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এরকম রহমতের বহিঃপ্রকাশ হিসেবে, তার রহমতের বহিঃপ্রকাশ হিসেবে তিনি রাসূলকে পাঠিয়েছেন। আদারওয়াইজ আমরা তো আল্লাহকে চিনতাম না। এবং এই কারণে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া ক্বালু, তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে গিয়েও তারা আল্লাহর প্রশংসা করে বলবে, আল্লাহ তুমি অনুগ্রহ করে আমাদেরকে এই জান্নাতের পথ দেখিয়েছো, তুমি যদি এই জান্নাতের পথ না দেখাতে তাহলে আমরা এই জান্নাতে কোনোদিন আসতে পারতাম না, আমরা এখানে আসতে পারতাম না। ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জান্নাতীদের সেখানকার তাদের